মাংস ভাতের চেয়ে আমার কাছে মনে হয় শাকসবজি দিয়ে ভাত খেয়ে অনেক শান্তি, বা ভাজা ভুজি বা ভর্তা দিয়ে ভাত খেতেই অনেক শান্তি। আমি তো পারি না যে শুধু মাছ দিয়ে ভাত খাইতে, শুধু মাংস দিয়ে ভাত খাইতে। আমার কাছে মনে হয় একটু যদি ভর্তা হতো, একটু যদি ভাজি হতো, কিন্তু কি করব, আমার হাজব্যান্ড তো এটা খাই না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। এই তো আজকে আবারও পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ দিয়ে নজনা ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব। দুটো একটা আলু দিব, বেশি না, যেহেতু ফাইজার মানে বাবা বাড়িতে নাই, আর আমি আর ফাইজা খাবো। তো এর জন্য আলু কমই দিব, শুধু ফাইজা খাবে আলুটা। আর আমি এর সাথে নিয়ে করে নিব ডাউলের বড়া। ডাউলের বড়াটা কিন্তু অনেক মজা লাগে। এই তো লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা সুন্দর মতো ভেজে নিচ্ছি, তারপরে রান্নাবান্না শুরু করে দিব। তো যাই হোক, একটা কথা আপনাদের সঙ্গে না বললেই নয়, মাছ মাংস কে খেতে পছন্দ করেন, আর আমার মতো কে কে আছেন যে মাছ মাংস চাইতে সবজি খাবারটা বেশি পছন্দ করেন? অবশ্যই 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 কমেন্টে বলে যাবেন যে কে কে আমার মতো শাকসবজি খেতে পছন্দ করেন মাছ মাংস চাইতে। কেন জানি না, আমি কখনোই মাছ মাংস খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার বাসায় আবার এরকম যে মাছ মাংস হতেই হবে। আপনাদের ভাইয়া থাকলে তো আমার কোনো প্রকারেই অনেক সবজিই খায় না, যেটা আমি খাই। তারপরেও সে না খেলেও আমি খাই, বা আমি খেলে সে কিছু বলে না আমাকে। কিন্তু একার জন্য না সবসময় রান্না হয়ে ওঠে না। জানি না আমার মেয়েটা কেমন হবে, কারণ এখনও আমার মেয়ের 1 বছরই যেহেতু বয়স হয় নাই, সেহেতু ওর কথা তো আমি বলতে পারছি না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এদিকে মশলা কষিয়ে সব ডাটা দিয়ে কষিয়ে নিয়ে আমার ঝোলের পানি দিয়ে এবং মাছটাও দেওয়া হয়ে গেছে। তো এদিকে আমার রান্নাবান্না প্রায় হয়েই যাচ্ছে। এই তো আমার মাছটা রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে এবার বড়া বানিয়ে নিব। তো বড়াটা বানাতে কেন জানি আমার কাছে এই বড়াটা খেতে ভালো লাগে, পেঁয়াজু মানে ডালের পেঁয়াজু, যেটা একটা কথা, এটা ভাত দিয়ে খেতেও ভালো লাগে, আবার শুধু খাইতেও ভালো লাগে। তো অবশ্যই বলে যাবেন এটা কে কীভাবে খান। আবার মানে এইসব ভাজাভুজি আবার একটা জিনিস কি সবসময় খাওয়া হয় না। রোজা রমজান মাস আসলে আমরা বাঙালি সবসময় এটা খাই, কিন্তু এমনি ওয়েদারে তো খাওয়াই হয় না। তো যাই হোক, আমি সুন্দর মতো পেঁয়াজ মরিচ হলুদ তারপরে জিরা গুঁড়া একটু দিয়ে, আর রসুন আর একটু আদা বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে সুন্দর মতো মাখায় নিয়ে এগুলো ভেজে নিব। তো এগুলো ভাজি আমার খাওয়া হয়ে গেছিলো, আর আমার মা আজকে চলে যাবে। আর আমার মেয়েটার তো আমার থেকেও বেশি মন খারাপ হয়ে যাবে, কারণ আমার মেয়ে খুবই মানুষ পছন্দ করে, বা ওর সঙ্গে কেউ থাকলে ও খুবই আনন্দিত হয়। আর এটা আমার মা চলে যাবে মানে আমার মেয়ে সত্যিই খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। মানে আমার মা, মানে মা হোক ভাই হোক যে আসুক না কেন, তারা যে যখনই চলে যায় তারপরে থেকেই আমার মেয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ঠিক মতো খায় না। তো এই তো কথা বলতে বলতে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি, তারপরে উল্টে পাল্টে সুন্দর মতো ভেজে নিব লাল লাল করে। আর খুব তেলও খাই আবার খাইও না বললেও চলে, মিডিয়াম তেল খাওয়ার চেষ্টা করি। তো কেউ আমার তেল নিয়ে কমেন্ট করেন না। অল্প পরিমাণ তেল দিয়ে আমি আস্তে সুস্তে ভেজে নিচ্ছি, আর এটা লো হিটে খুব সুন্দর মতো ভেজে নিব। আর দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি উঠাই নিব। খেতে খুবই মজা হয়েছিল এই বড়াটা। এই বড়া রান্না করলেও ভালো লাগে, কিন্তু আমার মায়েদের দেখেছি বড়াটা পেঁয়াজ মরিচ না দিয়ে শুধু লবণ দিয়ে ভেজে রান্না করতে। এভাবে রান্না করলেও ভালো লাগে। আর এই তো মা কিছু পরোটা রুটি বানিয়ে দিল, এগুলো আমি ফ্রোজেন করে রাখবো, তাই হালকা করে ছেঁকে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।